নারী শক্তি হলো এ জগৎ ধাত্রী কে সেই শক্তি। হ্যাঁ, কি বলছে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নাহি, ইহা শাস্ত্রে প্রমাণ। শাস্ত্রে প্রমাণ। বলছে রাধা হলো পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। শক্তি না হলে শক্তিমান হবে? শক্তিটা যদি শক্তিমান থেকে কেড়ে নেওয়া হয় তাহলে সে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শক্তি হলো এই আমার মায়েরা, এই সকল শক্তির উপরে বসে আছে। কেমন? তাই তোমরাই হলে আমাদের শক্তি। কেমন? চলিয়ে বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম। रटेंगे राधे राधे नाम, রাধে নাম। मिलेंगे श्याम प्यार, मिलेंगे कृष्ण प्यारी। বাংলা কি বলছে? বলছে এই পাড়ায় যদি কোনো ঘটনা ঘটে তাহলে ওই পাড়ায় খবর পৌঁছতে কতক্ষণ লাগে গো? হাওয়ার আগে খবর পৌঁছে যায় যে ওই পাড়ায় বাড়িতে ঝগড়া হয়েছে, জানিস তো ওর বউ পালিয়েছে। ও মা, ওই পাড়ায় হাওয়ার আগে খবর পৌঁছে যাবে। তা বলছে না না, এইসব আন কথা না ছড়িয়ে না রটিয়ে যদি রাধে নাম রটাতে পারেন বৃন্দাবন ধাম গিয়ে, তাহলে কি হবে? এইসব আজে বাজে কথা রটিয়ে তো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, পরের দুঃখে হয়তো কিঞ্চিত সুখ পাওয়া যায়। হ্যাঁ, পরকে যদি একটু খারাপ কথা বলা যায় কিঞ্চিত একটু সুখ পাওয়া যায়, কিন্তু সেই সুখ ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। যদি রটাতে পারেন তাহলে কি পাবেন? মিলেঙ্গে শ্যাম প্যারে, কৃষ্ণ প্যারে। হ্যাঁ, বিনামূল্যে কৃষ্ণ পেয়ে যাবেন রাধা নাম যদি রটাতে পারেন। তো সবাই মিলে একটু রটাতে হবে নাকি? জোরসে বলতে হবে, দুটি বাহু তুলে প্রেম সে বলিয়ে রাধা রানী কি, मदन मोहन की জয়, वृंदावन धाम की জয়। चलिए वृंदावन धाम, रटे राधे राधे नाम। सब लोग हैं, দুটো বাহু তুলে। ও বাবা, হাত নেমে গেছে কেন? सब लोग मेरे साथ दोनों हाथ ऊपर कर, हैं, जरा ताली बजाकर मेरे साथ बोलो, मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी। चलिए वृंदावन धाम।
में और देखेंगे श्याम कुंड। वृंदावन में देखेंगे श्री राधा कुंड, वृंदावन में और देखेंगे श्याम कुंड। वृंदावन में देखेंगे श्याम कुंड, वृंदावन में और देखेंगे श्री राधा कुंड। ये वृंदावन धाम रट राधे राधे नाम। चलिए वृंदावन धाम रट राधे राधे नाम, वृंदावन धाम रट राधे राधे नाम। मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी। ओ मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी। হাতগুলো কোথায়? वृंदावन में देखेंगे गिरि गोवर्धन, वृंदावन में और देखेंगे निकुंज कानन। वृंदावन में देखेंगे गिरि गोवर्धन, वृंदावन में और देखेंगे निकुंज कानन। वृंदावन में देखेंगे गिरि गोवर्धन, वृंदावन में और देखेंगे निकुंज कानन। वृंदावन में देखेंगे निकुंज कानन, वृंदावन में और देखेंगे श्याम कुंड। चलिए वृंदावन धाम रट राधे राधे नाम। चलिए वृंदावन धाम रट राधे राधे नाम, वृंदावन धाम रट राधे राधे नाम। मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी, मिलेंगे श्याम प्यारी, मिलेंगे कृष्ण प्यारी। बोलो राधे 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 राधे, आस्ते बाजाओ राधे राधे। सब দেখুন, একটা কথা বলি, হাসির কথাটাও বলতে ইচ্ছে করছে। এই যে বারবার রাধে রাধে বলতে বলছি, হাত তুলতে বলছি, কোনো মা আবার খুব রেগে যায়। তারা কি করে বলুন তো? সামনে বসে পড়ে, উঠতেও পারে না, উঠলেই তো ধরবো বাপ করে, উঠে যেতেও পারে না। এখন সামনে বসে পড়েছে, কি করবে? বেচারির এত রাগ হয় যখন রাধে রাধে বলতে বলি, বলে এমন করে বলে না মা, রাধারানী ছুটে আসে। হ্যাঁ, কেমন করে বলে জানেন? দেখাবো না, দেখাবো না, না বাবা থাক, দেখাবো। সত্যি তো রাগ হবে না তো? কারোর সঙ্গে মিলে গেলে রাগ হবে না তো? হ্যাঁ, এই রাধে রাধে বলে কেন বলতো? রাধে 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 রাধে, মানে এমন জোরে তালি দেবে বৃন্দাবন থেকে শোনা যাবে, আর এমন দাঁত চেপে রাধে বলবে যে রাধারানী না আসলে বুঝি নামটারই অপমান হয়ে যায়। হ্যাঁ, তো এমন করে কেউ বলছেন না তো? সত্যি তো?
দেখুন রাধা নামটা কত প্রেম নিয়ে উচ্চারণ করতে হয়, কারণ শ্রীকৃষ্ণ বলছে রাধা সম্পূর্ণ উচ্চারণ করা লাগে না, রাধার র শব্দ উচ্চারণ করবা মাত্র কৃষ্ণ আপনার পাশে এসে দাঁড়ায়, আর সম্পূর্ণ রাধা উচ্চারণ করবা মাত্রই শ্রীকৃষ্ণ আপনার দাসে রূপান্তরিত হয়ে যায়। তাহলে কতটা প্রেমের জিনিস, হ্যাঁ কতটা ভালোবাসার জিনিস, তাহলে কতটা প্রেম নিয়ে রাধে রাধে বলতে হয়। দেখবেন রাধা বললেই মনে একটা আনন্দ হয়, হয় না মা? হ্যাঁ, তো ততটা আনন্দ এলে একটু সবাই মিলে বলি তো। কালকে আর বলতে পারবো না কি মন চাইলে? হ্যাঁ পারবো না, লজ্জা করবে। আজকে সবার মধ্যে থেকে দুটো হাত তুলে বৃন্দাবনের স্বরে একবার প্রেম সে বলি রাধে রাধে, রাধে রাধে। वृंदावन में भैरव तला में राधे राधे, श्याम कुंड में राधा कुंड में, बोलो ललिता कुंड में, गिरि गोवर्धन में, तालवन में, कमल वन में, निधु वन में, बोलो द्वादश वन में, मदन कुंज में, केशर कुंज में, द्वादश कुंज में, गिरि गोवर्धन में, बंशी वट में, बंशी जवट में, राधे राधे। निज निज मन में प्रेम से बोलो, जोर से बोलो, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, हरि बोल। बोलो राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल। राधे राधे, राधे राधे, राधे राधे बोल। राधे राधे, राधे राधे, राधे राधे बोल। हरि बोल। बोलो राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल, राधे 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 राधे, राधे राधे बोल। प्रेम से बोलो वृंदावन धाम की जय, श्रीमती राधा रानी की जय, माँ के बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे मधुमाय श्रीधाम বৃন্দাবনে। এই হলো আনন্দ। আনন্দে কারণে কিন্তু হুঁশ থাকে না। এই যেমন এই মা আগের দিনে এসে খুব সুন্দর নৃত্য করেছে, আজকাল কিন্তু না ডাকতে উঠে এসেছে। আচ্ছা আপনাদেরকে যদি ডাকি উঠে আসতে পারবেন? লজ্জা করবে না? করবে তো? হ্যাঁ, বেশিরভাগ সবারই লজ্জা করবে, কিন্তু জানবেন লাজ লজ্জা ভয় এই তিন থাকতেই কৃষ্ণ প্রাপ্তি নয়। এই যে মা লজ্জা ভুলে রাধারানী ডাকে উঠে এসেছে, এনার জন্য একটা জোর করে উলুধ্বনি প্রেম সে। যার এবার বসুন, আবার শেষে নৃত্য করবো। হ্যাঁ হ্যাঁ, দেখুন মধুমায় শ্রীধাম বৃন্দাবন ধাম, গোষ্ঠ বিহারী আমার প্রাণ কানাই, প্রাণ গোপাল সবাইকে নিয়ে শ্রীরাম সুদাম দাম পশুদাম রত্রক পত্রক বটু মধুমঙ্গল সকলকে সঙ্গে নিয়ে আজকে খেলা করছেন। খেলতে খেলতে হুঁশ নাই। দেখবেন আমরা যখন খেলাতে বিভোর হয়ে যাই তখন সব কিছু ভুলে যাই। বেলা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সব ভুলে যাই।
আজকে প্রাণ গোপাল সব ভুলে গেছে, কিন্তু ভুলে গেলে তো হবে না, কারোর না কারোর তো মনে থাকবে। মনে থেকে গেছে কার? একমাত্র শ্রীরামের। তা দেখুন, শ্রীরামের যেই না হুঁশ হয়েছে যে আর গগনে বেলা নাই, সঙ্গে সঙ্গে প্রাণ গোপালকে ডেকে বলছে, ও ভাই, খেলতে খেলতে তোর তো হুঁশ নাই, একবার গগনের দিকে চেয়ে দেখ, আর যে বেলা নাই ভাই, এবার যে ঘরে ফেরার পালা। ওরে আর কত, চল না এবার ঘরে ফিরে যাই। সেই কোন সকালে এসেছি বলতো, কোন সকালে সেই মায়ের কোল ছেড়ে প্রত্যেকে এসেছি, ফিরতে তো হবে ভাই, বেলা যে আর নাই, চল ভাই। যেই না মনে করে দিয়েছে, তখন প্রাণ গোপাল খেলায় খেলায় এত কান্ত, বলছে ভাই আজকে আমি আর ডাকবো না, আজকে তুই ডাক সকলকে। হ্যাঁ, সকলকে ডাকার ভার দিলেন কার উপরে? শ্রীরামের উপরে। শ্রীরামকে প্রভু বলছেন, পাল জড়ো করো বিষম খাই তখন মনে মনে ভাবি খুব কাছের কেউ বুঝি নাম করছে মনে করছে তাই আমার এমন বিষম লাগছে। আজকে কানাই শ্রীরামকে বলছে, ও শ্রীরাম আর দেরি করিস না ভাই, তাড়াতাড়ি পাল জড়ো কর। ওরে এত ঘন ঘন যে বিষম খাচ্ছি নিশ্চয়ই আমার মা এই বেলা হচ্ছে বলে ঘন ঘন নাম করছে। হ্যাঁ, না হলে এত বিষম কেন খাবো বল? আমি নইলে বিষম বিষম খাবো বা একলা
নইলে বিষম খাব কেন? ও ভাই আমি মায়ের একলা আমি নইলে বিষম খাবো বা কেন? আমি মায়ের একলা গোপাল খাবো কেন? আমি মায়ের একলা গোপাল নইলে বিষম খাবো কেন? আমি মায়ের একলা নইলে বিষম খাবো কেন? মায়ের একলা গোপাল। সঘনে সমাই নাম অঘনে বিষম খাই নাম করবা। ও ভাই মায়ে যে নাম করছে ঘন ঘন ওরে একবার গগন পানে নয়ন দিয়ে দেখ ভাই গগনে আর বেলা নাই গগনে আর বেলা নাই ওই দেখ ভাই গগনের মতো আমাদের আয়ু রবি আমাদের আয়ু রবি ওই অস্তা চলে যা অস্ত চলে যা। ও ভাই পূব আকাশে যখন রবি ওঠে ও ভাই সকালে সকাল ওই রবির আলোয় যত তেজ থাকে ও ভাই মধ্য গগনে গিয়ে পূর্ণ তেজি হয় আর ওই মধ্য গগনে থেকে যেই না পশ্চিম আকাশে ঢলে পড়ে ভাই ওই রবির যেমন তেজের নিঃশেষ হয় ঠিক তেমন আমাদের আয়ু রবি যখন এই ধরাধামে আমরা এসেছিলাম ভাই ওই গগনের রবির মতোই আমাদের আয়ু রবি নিঃশেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যা। ও ভাই বেলায় বেলায় কত বেলা হলো কত বেলা হলো। ও ভাই এবার যে আমাদের ঘরে ফেরার সময় হলো ঘরে ফেরার সময় হলো তাই সবাই মিলে এবার ঘরে ফিরে চলো। দেখুন এই যে উত্তর গোষ্ঠ এই যে বললাম শুধু ভগবানের ঘরে ফেরার কথা নয় শুধু ভগবান ধবলি শ্যামলি কমলি লালি পিয়ালি এদেরকে নিয়ে ঘরে ফিরছে তা নয় আজকে শ্রীরামকে যখন বলছে পাল জড়ো করো আমাদেরও জীবনে তেমন কতগুলো গরু আছে মা ধেনু আছে তাদের নাম ধবলি শ্যামলি পিয়ালি লালি নয় তারা হলো ইন্দ্রিয় রূপী ধেনু চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বকের মতো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের ধেনু হাত পায়ের মতো পঞ্চ কর্মেন্দ্রিয়ের ধেনু আর সব থেকে চোরা ধেনু কোনটা জানো আমাদের দেহ রসে যে একাদশ ইন্দ্রিয় স্বরূপ মন আছে ওই মন রূপী চোরা ধেনুকে ঘরে ফেরাতে হবে ও ভাই যত সকালে সকালে ঘরে ফেরা রাত হলে যেমন বনের গহন পথ হারায় যায় বেশি সময় গেলে পরে যে পথে এসেছিলাম ভাই সে পথ আর খুঁজে পাবো না এই বেলায় বেলায়
হবে ঘরে চলো বেলায় বেলা দেখুন ঘরে চলো দেখছি অনেকে উঠে উঠে চলে যাচ্ছেন, জানি না কীর্তনা সাধনের থেকেও বড় কি কাজ আপনাদের সংসারে আছে। তবু বলি একই কথা সবাই বলে, আমিও তাই বলবো, সংসার শুধু নিতেই জানে, দিতে কিছু জানে না। ভজন করব 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 বলে যদি একবার বলা অভ্যেস হয়ে যায়, কালে ধরে নেয়, তাহলে যেমন ভজনে আর যাওয়া যায় না, ঠিক তেমন সংসার রসে ডুবে থেকে যদি ভাবি কাল শুনবো কাল বলবো, কাল শুনবো কাল বলবো, যদি একবারে কালে ধরে নেয় তাহলে আর বলাও হবে না, শোনাও হবে না, আর তার কাছে যাবার জন্য পথ পরিষ্কার করা হবে। বিদ্যাপতি মহারাজ বলছেন, এই জগৎ মাঝে আমরা এসেছি, ওমা চলে যাবেন, এই কথাটা শুনে যাবেন। কি বলছে? বলছে মনুষ্য কুল এমন একটা কুল যেটা হলো সর্বশ্রেষ্ঠ। কেন সর্বশ্রেষ্ঠ? কি আছে এই কুলে? বলছেন দেখুন ভগবতের একটি শ্লোক, কি বলছেন? নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং শ্রী গুরু কর্ণধারা। হ্যাঁ, কি বলছে দেখুন, নৃদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পং শ্রী গুরু কর্ণধারম মায়ানুকূলে ননভাস্বতে হৃদম পুমান ভববধি নতরে স্বা আত্মহ। বলছেন এই নরদেহ, নৃদেহম আদ্যম, নরদেহ, এই যে নৃদেহ আমরা পেয়েছি এটা হলো আদি দেহ। এই যে নরদেহ আমরা পেয়েছি, বলছে এটি আদি নৌকা, নৃদেহম আদ্যম, সব থেকে সুন্দর করে সাজানো নৌকা। সুলভং সুদুর্লভং, একাধারে সুলভ আবার একাধারে দুর্লভ। কেন দুর্লভ আমরা সকলে জানি, কারণ এই মনুষ্য জন্ম হলো 84 লক্ষ জনি ভ্রমণ করবার পরে এই পূর্ণ মনুষ্য জন্ম আমরা পাই, তাই তো? কটা জন্ম মা? এদিকের মায়েরা বলুন কটা জন্ম? সবাই জানি এই যে 84 লক্ষ জনি কি কি হয়েছে জানি? কি কি হয়েছে? 84 লক্ষ তো সবাই জানি, কি কি হয়েছে মা বলবো? কি কি হয়েছে আমরা? হ্যাঁ হ্যাঁ, 20 লক্ষ বার আমরা বৃক্ষকুলে জন্ম নিয়েছি। কত আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ হয়েছি, আরে গাছ হতে হতে কবে মুক্তি পেয়েছি জানেন? যেই দিন কৃপাময় আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম দিয়েছে, আর ওই তুলসী পত্র গোবিন্দ সেবায় লেগেছে, সেই দিন 20 লক্ষ বার গাছপালা জন্ম থেকে আমরা মুক্তি লাভ করেছি। গুনবেন কত হলো? 20 লক্ষ বার। তারপরে 9 লক্ষ বার আমরা জলে জন্ম গ্রহণ করেছি। কত মাছ হয়েছি, কাঁকড়া হয়েছি, জলের পোকা হয়েছি, আমরা কবে মুক্তি পেয়েছি নাম জানেন? যেই দিনে কৃপাময় আমাদের শঙ্খকুলে জন্ম দিয়েছিল, আর ওই শঙ্খ গোবিন্দ সেবায় বেজে উঠেছিল,
সেই দিনে 9 লক্ষ বার জলজ জন্ম থেকে আমরা মুক্তি লাভ করেছি। কত হলো 20 আর 9? তারপর 11 লক্ষ বার আমরা কৃমি কীট রূপে জন্মগ্রহণ করেছি। কত মশা হয়েছি, মাছি হয়েছি, কৃমি হয়েছি, কীট হয়েছি। আর কতবার মশা মাছি হতে 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 আমরা কবে মুক্তি পেলাম জানে জানে যেই দিন কৃপাময় আমাদের মৌমাছি কুলে জন্ম দিয়েছিল। আর মৌমাছি হয়ে সমগ্র ফুলের মধু চাকে ভরেছিলাম। আর ওই চাকের মধু যেদিন আমার গোবিন্দ সেবায় লেগেছিল, সেই দিন আমরা 11 লক্ষ বার কৃমি কীট জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। কত হলো 29 আর 11 40। তারপরে 10 লক্ষ বার আমরা অন্ডজ জন্ম পেয়েছি, ডিম হয়েছি। কত মাছের ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, পাখির ডিম, বগের ডিম হয়েছে। আমরা কবে মুক্তি পেলাম জানো? যেই দিন কৃপাময় আমাদের ময়ূর কুলে জন্ম দিয়েছিল। আর ওর ময়ূরের পাখা গোবিন্দ সেবায় লেগেছিল। সেই দিন 10 লক্ষ বার আমরা অন্ডজ জন্ম থেকে মুক্তি লাভ করেছিলাম। কত হলো? তারপর শেষ জন্ম পশু। 30 লক্ষ বার আমরা পশুকুলে জন্মগ্রহণ করলাম। কত কুকুর হলাম, ছাগল হলাম, ভেড়া হলাম। সমস্ত মন্দির থেকে লাথি ঝাঁটা খেয়ে দূরে থাকলাম। কবে মুক্তি পেলাম জানে? যেই দিন কৃপাময় আমাদের ধেনুকুলে জন্ম দিল। আর গাভী রূপে দুগ্ধ দান করতে সক্ষম হলাম। আর ওই দুধ ভগবানের সেবায় লেগেছিল। সেই দিনে 80 লক্ষ জন্ম পূর্ণ করে 24 লক্ষ মানবা 4 লক্ষ বার বানর কুলে জন্মগ্রহণ করেছে। এই 84 লক্ষ জনের ভিতরে 4 লক্ষ বার আমরা মনুষ্য কুলে এসেছি। কেমন হয়েছি? কতবার বানর কুলে জন্মগ্রহণ করেছি, কতবার হনুমান হয়েছি, কতবার আমরা নপুংসক হয়েছি, কতবার কানা হয়েছি, খোড়া হয়েছি, কতবার বোবা হয়েছি, অন্ধ হয়েছি, বোবা হয়েছি, কালা হয়েছি। আর এই বোবা কালাও অপূর্ণ দেহ পেয়ে আমরা কি করেছিলাম জানেন? ভগবত সেবায় নিজেকে না লাগাতে লাগাতে ভগবানের কাছে না যেতে পেরে ভক্তের চরণ ধুলিতে কানা করে দিয়েছি, চরণে গড়া করে দিয়েছি। আর কেঁদে কেঁদে দয়ালকে বলেছি, ওগো দয়াল কৃপা করে একবার পূর্ণ মানা।
যদি না হতে পারি, আবার ঘুরে গিয়ে সেই বৃক্ষজনী, আবার 84 লক্ষ জনী ভ্রমণ করে মনুষ্যকুল প্রাপ্তি, তাতেও যদি হয় হলো, না হলে আবার জন্ম মৃত্যুর নিরন্তর খেলায় আমাদেরকে ঘুরে 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 পাপ পুণ্যের ফল ভোগ করতে হবে। পুণ্য হিসেবে স্বর্গে, পাপ হিসেবে নরকে। তাই বলছে এই সাধের দেহতরি পেয়ে, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, শ্রী গুরু কর্ণধারা গুরুরূপী কাণ্ডারি পেয়ে, দেখুন শুধু নৌকা পেলে তো হবে না, মাঝি তো ভালো চাই, নইলে তো মাছ গঙ্গায় ডুবিয়ে দেবে। হ্যাঁ তাই না? শুধু নৌকা ভালো হলে কি হবে মা? কাণ্ডারিটা ভালো চাই না? যদি কাণ্ডারি ভালো না হয় তাহলে মাছ গঙ্গায় ভরাডুবি হয়ে যাবে। তাই দয়াময় কৃপা করে গুরুরূপী কাণ্ডারি দিল। আমরা দিন যাচ্ছে শিক্ষিত হচ্ছি আর জোরে জোরে তর্ক করছি, আমার গুরু, হ্যাঁ আমি তো নিজেই সব পড়তে পারি, বেদ ঘরে এনে কিনে পড়ে নেব, ভগবত পড়ে নেব, গীতা পড়ে নেব, নিজে মন্ত্র উচ্চারণ করে স্তুতি জপ করে ভগবানের পুজো করব। আমরা আর কত শিক্ষিত বাবা? স্বামী বিবেকানন্দের থেকে তো বেশি নই নাকি? তার থেকে বেশি কি না? দেখুন স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ঠাকুর শোনো, তোমার কাছে আমার একটা মানে অবজেকশনের ব্যাপার নাকি, আমার একটা নালিশ আছে। কি নালিশ? শোনো, তুমি যে বারবার বলো গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় করো, আচ্ছা গুরুচরণ আশ্রয় কেন করবো? বলছে হ্যাঁ রে নরেন, কেন গুরুচরণ আশ্রয় করে? আমাদের মধ্যে যত খুঁত আছে সেই খুঁতগুলো যাতে গুরুর দিয়ে, আমার মধ্যে আর কি খুঁত আছে? আমি তো নিজেই পড়ে সব স্তুতি করতে পারি, গুরু লাগবে না তো? বলছে ও তুই নিজেই পড়ে নিবি, নিজেই পারবি? বলছে হ্যাঁ আমি নিজেই তো সব কিছু পারি, আমার তো 4 বেদ ঠোঁটস্থ, আমি তো সমস্ত গীতা পড়তে পারি, জানি। বলছে আচ্ছা নরেন বেশ, তুই তো সব জানিস, আচ্ছা আমার সঙ্গে চল তো, বলে হাত ধরে গঙ্গার ঘাটে নিয়ে গেছে। আর ঘাটে নিয়ে গিয়ে দূর থেকে বয়ে চলা একটা দাঁড় টানা নৌকাকে দেখিয়ে নরেনকে জিজ্ঞাসা করছে, নরেন বলতো ওটা কি যায়? বিবেকানন্দ বলছে কেন ঠাকুর, এ তুমি জানো না একটা দাঁড় টানা নৌকা যাচ্ছে? বলছে সে তো জানি। আচ্ছা নরেন, ওই নৌকাটার এই দক্ষিণেশ্বর ঘাট থেকে কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে বলতো? বলছে ও ঠাকুর খুব যদি বেশি হয় তাহলে 6 থেকে 6.5 ঘন্টার মধ্যে ওটা পৌঁছে যাবে। বলছে আচ্ছা বেশ। আচ্ছা নরেন, ওই দেখ ওই দাঁড় টানা নৌকাটার পিছনে তখন চলেছে একটা ওই মোটর চালিত স্টিমার। এখন তো আর দাঁড় কেউ হাতে টানে না, মোটর চলে। হ্যাঁ, তাই দাঁড় টানা নৌকার পিছনে যাচ্ছে একটা স্টিমার। তা হাত দেখিয়ে বলছে নরেন আচ্ছা ওইটা কি যায়? বলছে কেন ঠাকুর, ওটা স্টিমার। বলছে আচ্ছা ওই স্টিমারটার এই ঘাট থেকে ওই কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে? বলছো ঠাকুর এও তুমি জানো না? দাঁড় টানা নৌকাটার যদি 6.5 ঘন্টা লাগে তাহলে স্টিমারটার লাগবে মাত্র আধ ঘন্টা। বাহ নরেন বেশ। আচ্ছা বলতো নরেন, যদি ওই দাঁড় টানা নৌকাটাকে দড়ি দিয়ে স্টিমারের সঙ্গে ভালো করে বেঁধে দেওয়া যায় তাহলে ওই দাঁড় টানা নৌকাটার ওই কৃষ্ণনগর ঘাটে যেতে কত সময় লাগবে? কি বাবা কত লাগবে? কত সময় লাগবে? আধ ঘন্টা। স্টিমারের সময়টাই চলে যাবে। নরেন বলছে হ্যাঁ ঠাকুর তুমি এও জানো না, তুমি সত্যিই বোকা। আচ্ছা স্টিমারের সঙ্গে যদি বেঁধে দেওয়া হয় তাহলে তো দাঁড় টানা লাগবে না, ওই স্টিমারের গতিতে ওই দাঁড় টানা নৌকাটা চলে যাবে কৃষ্ণনগর ঘাটে। এও বুঝলে না? বলছে নরেন আমি তো বুঝেছি, তুই কি বুঝলি সেটা বল। বলছে এতে আবার বোঝার কি আছে ঠাকুর? তখন রামকৃষ্ণদেব নরেনের হাত ধরে বলছে নরেন ওই দাঁড় টানা নৌকা হলো আমাদের প্রত্যেকের মতো এক একটা দেহ তরি।
আর ওই দাঁড় টানা নৌকাকে পিছনে ফেলে যে স্টিমারটা চলে যাচ্ছে, ওই স্টিমারটা হলো গুরুদেবের দেহ। নরেন, ঠিক যেমন দড়ি দিয়ে বেঁধে দিলে দাঁড় টানার প্রয়োজন হবে না, ঠিক তদ্রূপ আমরা প্রতিটি জীব যদি আমাদের দেহতলিগুলোকে নিয়ে ভক্তিরূপী দড়ি দিয়ে গুরুদেব রূপী স্টিমারের চরণে জড়িয়ে বেঁধে দিতে পারি, তাহলে আমাদের এই দেহতলিগুলো গুরুদেবের গতিতে ভগবানের পাদ পদ্মে হরি বল হরি বল। তাই শুধু নৌকা ভালো হলে হবে না, মাঝি ভালো লাগবে। আর সেই মাঝিটা দিয়ে দিলেন ভগবানকে, সেই গুরুদেব রূপী মাঝি। বললেন মায়ানুকূলে নানা ভাষ্যতে দাম, মায়ানুকূলে বলছে কান্ডারি ভালো, নৌকা ভালো, হাওয়া যদি উল্টো দিক থেকে বয় তাহলে কি যাওয়া যাবে? এগোনো যাবে? এগিয়ে যাওয়া যাবে না, হাওয়া পিছিয়ে দেবে। তাই বলছে মায়ার অনুকূলে বওয়ার জন্যে ভগবান তার কৃপারূপী বাতাস দিয়ে রেখেছে। যে ভক্ত একবার ভগবানের পাদ পদ্মকে স্মরণ করবে তার ইহজগতের কোনো বাধার বাধা বলে মনে হবে না, সে অনায়াসে চলে যেতে পারবে। আর এই তিনটি জিনিস পাওয়ার পরেও যে সমস্ত জীব এই সংসার সমুদ্রে ডুবে যাবে তারাই হলো প্রকৃতপক্ষে আত্মঘাতী। মায়ানুকূলে নানা ভাষ্যতে রাম কুমার বাবাবদি নতরেত স্ব আত্মহা। যারা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে আমরা তাদেরকে বলি ওই দেখ আত্মহত্যা করেছে। না না, ওটা আত্মহত্যা না, প্রকৃতপক্ষে আত্মহত্যা হলো এই সংসার সমুদ্র মাঝে ডুবে মরা, ভগবানের পাদ পদ্মকে স্মরণ না করে। তাই আমরাও এই ধরা মাঝে এসেছি, এই সাধের দুর্লভ মনুষ্য জন্মে এই দেহতরি পেয়েছি। সঠিক কর্মে যদি না লাগাতে পারি তাহলে আমাদেরকে সেই জন্ম মৃত্যুর নিরন্তর খেলায় পড়ে থাকতে হবে, যাওয়ার হবে না। তাই সময় বুঝে চলে যেতে হবে। বেলা অবসান দেখে আজকে কানাই শ্রীরামকে যেই না বলেছে পাল জড়ো করতে, সঙ্গে সঙ্গে শ্রীরামও তাকিয়ে দেখছে, তাই তো বেলা যে আর নাই। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া সব কর্ম সেরে রেখে যখন বাড়ি যাবেন, কেউ যদি ভালো মন্দির খোঁজ নাও নেয়, মা কিন্তু একবার জিজ্ঞাসা করে, হ্যাঁ ভালো আছিস তো, ঠিকঠাক পৌঁছেছিস তো। এই যে আমি গানে আসি, গান থেকে ফিরি, মা সকল সময় ফোন করে। মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়, বলি দূর বাবা তুমি ফোন রাখো তো, এখন সবে গান করে নামলাম, খুব কষ্ট হচ্ছে, কথা বলা যাবে। আমি যদিও বা রাগ করে রেখে দিই, মা কিন্তু মনে করে আবার আধ ঘন্টা পরে ফোন করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে ঠিক করে পৌঁছেছিস।
তো মা হলো এমন ধন যে মা হারিয়েছে সে জানে কি জিনিস হারিয়ে ফেলেছে। আর যাদের আছে তারাও জানে মাকে কতটা ভালোবাসতে হয়, মা কতটা ভালোবাসে। আজকে গোপাল বলছে, ওরে আমার মনটা খুব ডাকছে, খুব কাঁদছে। কেন জানিস? কারণ আমার বারবার মনে হচ্ছে আমার ঘরে বুঝি মা কাঁদিছে, আমার ঘরে বুঝি মা কাঁদিছে। ওই আমার না দেখে আমাদের ঘরে বুঝি মা কাঁদিছে। ওই আমার না দেখিয়ে আমি মায়ের একলা গোপাল। আমার না দেখে আমি মায়ের একলা গোপাল। আমার না দেখে আমি মায়ের একলা গোপাল। আমি মায়ের না দেখে ঘরে বুঝি মা কাঁদিছে। হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। হেন বুঝি কাঁদে মা পথ পানে যাইয়া। এই সবাই মিলে যখন চল চল রব তুলেছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। আর বলো রামদাসে কহে শুনি কানাইয়ের বল। সকলরা খাল মাঝে পরে উতরল। সকলরা খালো মাঝে পড়ে উতরল। উতরল করে রে, উতরল করে রে, উতরল করে রে। উতরল করে রে। ঘরে যাই বলে উতরল করে রে। ঘরে না দেখিয়া আরে উতরল করে রে। ঘরে যাই বলে আর বেলা নাই। ঘরে যাই বলে আর বেলা নাই বলে। যাই ঘরে যাই বলে আর বেলা নাই বলে। যাই ঘরে যাই বলে আর বেলা নাই বলে। যাই ঘরে যাই বলে উতরল করে রে, উতরল করে রে। সকলরা খাল মাঝে পরে উতরল। সকলরা খালো মাঝে পড়ে উতরল। এই সকল আখার মাঝে তো রোল পড়ে গেছে, চলো চলো চলো। কিন্তু শ্রীরাম বলছে, হ্যাঁ রে ভাই কানাই, তুই তো আমাকে বেশ বললি শিঙা বাজাতে, কিন্তু আমার দ্বারা যে কাজ হবে আমি সেটা তোকে করতে বলবো কেন? তুই কি ভাবিস তোকে দিয়ে আমরা খুব কষ্ট করাই, কাজ করাই? ওরে না, যেগুলো আমরা পারি সেগুলো তোকে বলি না, যেগুলো আমরা পারি না সেগুলোই তোকে বলি। ওরে আমার ডাকে যদি সব ধেনু ফিরবে তাহলে তোকে এত কষ্ট দেব কেন? আমার ডাকে কেউ ফিরবে না। ওরে তুই ওদেরকে ডাক, তোর চাঁদ মুখে একবার বেনু দিয়ে ডাক। আহা, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ও চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। ডাকিতে লাগিল উচ্চৈ স্বরে। বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি। আয়ে ধবলি আয়ে ধবলি বলে আয়ে শ্যামলি। আয় ধবলি আয়ে শ্যামলি বলে আয়ে ধবলি। ডাকে আয়ে ধবলি বলি আয়ে শ্যামলি। আয়ে ধবলি
চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু আই ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকে আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি চাঁদ মুখে বেনু দিয়া বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি চাঁদ মুখে বেনু দিয়া বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি চাঁদ মুখে বেনু দিয়া বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি আজ চাঁদ মুখে বেনু দিয়া বলে আয়ে শ্যামলি আয়ে ধবলি চাঁদ মুখে বেনু বলে আয়ে শ্যামলি আয়ে ধবলি চাঁদ মুখে বেনু দিয়া বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি আয়ে ধবলি আয়ে শ্যামলি ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে এই যেই না ডেকেছে সবাই যে যেখানে ছিল শুনতে পেয়েছে আর শুনে কি করছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু উচ্ছ ফেলি পিঠে রয়ু বা আরে ছোফেলি পিঠের উপর পুচ্ছ ফেলে পিঠের উপর কি করছেন শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বকে ধায় ধেনু আচ্ছা মুখ উঁচু করে চলছে কেন আমরা যদি উঁচুর দিকে তাকিয়ে হাঁটি তাহলে হোঁচট খাবো না সামনে কিছু থাকলে দেখতে পাবো হোঁচট খেয়ে পড়ে যাবো তো আচ্ছা ওই যে ধেনুগুলো ছিল ওরা সব উঁচু করে যাচ্ছে কেন কেন যাচ্ছে জানেন দেখুন কি প্রেম কি রস কি বলছেন কেন মুখ উঁচু করে যাচ্ছেন আচ্ছা ওই ধেনু বৎসের কানগুলো দেখেছেন কানগুলো কেমন হয় লম্বা হয় কোন দিকে ঝুলে থাকে নিচের দিকে তাই তো নিচের দিকে থাকে হ্যাঁ কি অনুভব তাদের তারা মনে মনে চিন্তা করছে এই যে বেনু রব আমরা শুনলাম যদি কানটা নিচের দিকে থাকে তাহলে ওই বেনু রব তো তরল যদি কান দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায় কি অনুভব দেখছেন আমরা বেশি বাঁশি শুনলে বলি কান ঢালাপালা হয়ে গেল এবার থামাও দেখি ভাই হ্যাঁ এবার থামা হ্যাঁ আর ওই ধেনু বৎসগণের কি অনুভব ওরা মুখটাকে উঁচু করে চলেছে কেন যাতে কানের মধ্যে একবার প্রবেশ করেছে যে মুরলী ধ্বনি যে বেনু রব সেই রব যাতে গড়িয়ে কান দিয়ে পড়ে না যায় কি আনন্দ তাদের চলেছে কেমন করে তারা নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় তারা নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় নেচে নেচে চলে যায় গো তারা নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় গো কানুর বেনু রব শুনে নেচে নেচে চলে যায় গো এমন বেনু রব শুনে নেচে নেচে চলে যায় গো কানুর বেনু রব শুনে বলে এমন বেনু রব শুনে পাছু ফিরে যায় না গো এমন বেনু রব শুনে পাছু ফিরে যায় না গো এমন বেনু রব শুনে পাছু ফিরে যায় না তারা নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় গো নেচে নেচে চলে যায় গো হ্যাঁ সবাই মিলে চলছে কেমন করে নাচতে নাচতে
নাচিতে নাচিতে যায় নপুর পঞ্চম গায়, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়ে, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়ে, নাচিতে নাচিতে যায় অপরূপ কাঞ্চন গায়ে। পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা আগে আগে যায় গো ধনে, আগে আগে যাই যে ধেনু, আগে আগে যায় গো ধনে, আগে আগে যাই গো, যায় যায় আর পাছু ফিরে যায়, আগে আগে যায় গো ধনে, যাই যাই আর পিছু মানে যাই যাই গো ধেনু, যায় যায় আর পাছু ফিরে যায়। এই যাচ্ছে আর একবার করে পিছন ফিরছে কেন? হ্যাঁ কেন ফিরছে? কারণ ধেনু বৎস আগে যাচ্ছে আর তারপরেই কানাই বেনুরাব করতে করতে যাচ্ছে। হ্যাঁ তারা পিছন ফিরে দেখে নিচ্ছে, আচ্ছা কানাই আমার সঙ্গে সঙ্গে আসছে তো, আবার পিছিয়ে পড়লো না তো, থেমে গেল না তো, অন্য কোথাও চলে গেল না তো। কারণ গোবিন্দের তো স্বভাব ভালো নয়, স্বভাব ভালো। হ্যাঁ এই ধেনু বৎস নিয়ে ফিরতে ফিরতে টুক করে একবার যাবটকুঞ্জ মাঝে রাধারানীর সঙ্গে দেখা করে চলে আসে। হ্যাঁ আবার কখনো যমুনায় জলান্তর আনবার ছল করে রাধারানী বেরোয়, ঠিক একবার যমুনার ঘাটে গিয়ে দেখা করে চলে আসে। এখন ধেনু বৎস রোজ রোজ ওই দেখতে দেখতে এখন খুব চালাক হয়ে গেছে, তাই আগে আগে যাচ্ছেই আর আগে আগে পাছু ফিরে যায়, আগে আগে পাছু ফিরে যায়, যায় যায় আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, ভাই কানাই আসছে কিনা, যায় যায় আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, যাই যাই আর পাছু ফিরে যায়, ভাই কানাই আসছে কিনা, যায় যায় আর পাছু ফিরে যায়, ভাই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু মানে যায়, ভাই কানাই আসছে কিনা আর ফিরে যায়, ভাই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু মানে যায়, ভাই কানাই আসছে কিনা, যাই যাই আর পাছু ফিরে, যাই যাই আর পাছু মানে যায়, যাই যাই আর পাছু মানে যায়। এত আনন্দ দেখবেন গোবৎসগণের যখন আনন্দ হয় তখন তারা লেজটাকে পিঠের ওপরে এদিক ওদিক করে নাড়ায়, তাই না? এটা পশুদের কি, এটা তাদের তাদের একটা প্রকৃতি। তারা যখন খুব আনন্দ পায় তখন তাদের লেজটাকে নাড়ায়। গোবৎসগণও তার পিঠের ওপরে লেজটাকে নাড়াচ্ছে, খুব আনন্দ হচ্ছে তাদের। আর এই না আস্তে আস্তে যাবটকুঞ্জ মাঝে দেখছে কি আমার রাধারানী প্রদীপ হাতে করে দাঁড়িয়ে আছে। কেন? কারণ ওই দেখুন অনেকটা সুন্দর হয়ে গেছে। রাধারানী মনে মনে চিন্তা করছে কি ব্যাপার আজকে তো দেরি, এমন করছে প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে আর গোবিন্দ মানে আসছে কেমন করে, সে যে কান্তি অনুপম আগে ধায়ে বলরা, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরা, সে যে কান্তি অনুপম আগে ধায়ে বলরা, সে তো কান্তি অনুপম আগে ধায়ে বলরা, সে যে কান্তি অনুপম আগে ধায়ে বলরাম। দেখুন কি বলছে, আগে আগে কে যাচ্ছে, দাদা বলাই আগে আগে, দাদা বলাই আগে যাই, দাদা বলাই আগে আগে যায়, দাদা বলাই আগে যাই, ভাই কানাই তারপরে দাদা বলাই আগে আগে যায়, ভাই কানাই আগে বলে দাদা বলাই আগে যাই। এই সবাই মিলে যাচ্ছে কেমন করে, আজকে দাদা বলাই আগে যাচ্ছে। হ্যাঁ তার পিছনে কারা যাচ্ছে, সমস্ত নব, তার পিছনে যাচ্ছে সমস্ত সখারা। আশেপাশে কারা আছে, আশেপাশে শ্রীদাম সুদাম আর মাঝখানে নবঘনশ্যাম মাঝে মাঝে নিয়ে যাচ্ছে। আজকে গোপাল আর কিছুতেই চারপাশ থেকে বেরিয়ে দেখা করবার সুযোগ পাচ্ছে না। এমন সময় রাধারানী প্রদীপ হাতে করে দাঁড়িয়ে আছে যে আসো ও কত না হেঁটেছো বনে, হ্যাঁ তোমার চাঁদ মুখ গিয়েছে শুকায়া, আজকে আমার কাছে এসো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, 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 আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি, তাহাতে শুধিবে তুমি চরণ চাপিব আমি, 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 দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলি, তোমার সকল আলিশ দূরে যাবে, সকল আলিশ দূরে যাবে, আলিশ দূরে যাবে, সকল আলিশ দূরে যাবে। শোনো শোনো, বনে তো অনেক হেঁটেছো, একবার আমার হৃদয় মাঝে থাকা আশেপাশে রসর বালিশ রেখে দিয়েছে, একবার হৃদয় মাঝে থাকা বিচিত্র পালঙ্কে এসে
একবার বসো, আমি একটু তোমার সেবা করি, তোমার সমস্ত বোনের আলিশ দূরে যাবে। কিন্তু সামনাগর বলছে না না, আজকে তোর অত সময় নেই, এবার ঘরে যেতে হবে, আজকের জন্য আমায় বিদায় দাও, অন্য সময় এসে আমি তোমার সঙ্গে দেখা করব। বলে কানাই আমার চলেছেন, চলে এসে পৌঁছলেন কোথায়? নন্দালয়। আর যেই না নন্দালয় এসেছে, সঙ্গে সঙ্গে যশোমতী দেখছে, কি দেখছে? বনসায়ে আবত নন্দ দুলাল, নন্দ দুলাল, বনসায়ে আবত নন্দ দুলাল, বনসায়ে আবত নন্দ দুলাল। এতক্ষণ বনে থাকে তাহারা ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া, এতক্ষণ বনে থাকে তাহারা ছাওয়া, এতক্ষণ বনে থাকে কাহারো ছাওয়া। বনসায়ে আবত নন্দ দুলাল। আর বনসায়ে বনে থাকে নন্দ দুলাল। বেশ, এতক্ষণ কার ছেলে মনে থাকে রে? দেখবেন মায়েরা বেশিরভাগ সময় বলে, এই দেখেছিস, হ্যাঁ ওই দেখ এই পাশের বাড়ির ছেলেটা সন্ধে না হতে পড়তে বসে। আচ্ছা থাকুক থাকুক, সন্ধে না হতে পড়তে বসে, আর তুই দেখ হ্যাঁ এতক্ষণ হলো ঘরে ঢুকিস, পড়াশোনা হবে তোর দিয়ে লব ডাঙ্গা। হ্যাঁ আজকে মাতা যশোমতী বলছে, আহা আরে দেখ দেখ, তুই না নন্দরাজের ছেলে, এতক্ষণ বনে কারো ছেলে থাকি? কেউ থাকে না, তুই থাকিস। আজ এসেছিস যখন, আয় বাবা, কতক্ষণ পরে তোকে দেখছি, সব কিছু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে কোলে নিয়ে, মা দুই ছেলেকে কোলে নিয়েছে, কানাই বলাই দুজনকে কোলে নিয়ে আজকেই ননি সেবা করাচ্ছে। আর কি করছে সন্ধেবেলা আমরা কি করি? আরতি। আরতি জিনিসপত্র তো আসবে না বোধ হয়, যাই হোক আনতে গেলে দেরি হয়ে যাবে। আমরা একটু আরতি দর্শন করবো, কেমন? সবাই একটু ঘোমটা দিয়ে ধ্বনি করবেন। আমার ঘোমটাগুলো খুলে যাচ্ছে কেন? তাহলে সিনথেটিক শাড়ি নাকি রাখা যায় না, খুলে খুলে চলে যায়। হ্যাঁ, आरती करे नंद रानी बालक मुखे, 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 आरती करे नंद रानी बालक मुखे। सुंदरी सब उलुत देई सखी गण पारतारी, सुंदरी गण उलुत देई सखी गण पारतारी, सुंदरी गण उलुत देई शिशु गण पारतारी, सुंदरी गण उलुत देई सखी गण पारतारी। रंभा फल भीत प्रदीप पुष्प रचित थाली, 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 रंभा फल भीत प्रदीप पुष्प रचित थाली। सुंदरी गण उलुत देई शशि गण पारताली, सुंदरी गण उलुत देई शिशु गण पारताली। आरती करे नंद रानी बालक मुख हे, आरती करे नंद रानी बालक मुख हेरी। আচ্ছা এই মা উঠে এসেছে, একটু নৃত্য করবে, আমি একটু ছোট্ট করে গান করবো, দল এসে দাঁড়িয়ে আছে, কেমন? সবাই মিলে একটু দুটো বাহু তুলুন দেখি, সবাই মিলে একটু উলুধ্বনি। হ্যাঁ, আর একটা কথা বলি, কারুর যদি কিছু দান করার ইচ্ছা হয় তাহলে দয়া করে ওই কমিটিকে একটু দেবেন। হ্যাঁ, আমাকে দিতে হবে না, আমাকে কমিটি দেবে, কিন্তু আপনারা যদি একটু কমিটিকে দেন তাহলে কমিটি আরো বড় অনুষ্ঠান করতে পারে, কেমন? সবাই যতটুকু পারবেন, ইচ্ছা যদি হয় কমিটিকে গিয়ে দেবেন, কেমন? সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে, ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উদান হয়ে যায় কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উদান হয়ে যায় কেশি ঘাটার বংশী বাটে আছে শ্যামলা ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী আছে শ্যামরায় রাখাল রাজা বলে দিলাম কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন प्रेम से बोलिए वृंदावन धाम की জয় श्रीमती राधा रानी की জয় बांके बिहारी लाल